ফ্যাসিবাদী খুনি হাসিনা বিরোধী আন্দোলনে উনি সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং সত্যের পক্ষে উনি সবসময় অবিচল থেকেছেন। নতুন জেনারেশনের একজন মানুষ হিসেবে এই শিল্পীদের মূল্যায়ন আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করে আমন্ত্রণ জানানোর জন্যে ইটিভির সম্মানিত চেয়ারম্যান জনাব সালাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সেক্টরটা বা এই ডোমেনটা আমার জন্য একেবারেই নতুন, কিন্তু যখন আমি আমন্ত্রণটি পেলাম, সালাম সাহেবের আমন্ত্রণটি পেলাম, তখন আমি I did not have a second thought because I know what he has gone through. ফ্যাসিবাদী খুনি হাসিনা বিরোধী আন্দোলনে উনি সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন এবং সত্যের পক্ষে উনি সবসময় অবিচল থেকেছেন। সেকেন্ডলি, আমি আজকে অত্যন্ত গর্বিত বোধ করছি, আনন্দিত বোধ করছি যে একজন লেজেন্ডকে আমি আজীবন সম্মাননা তুলে দিতে পারছি। আমি মনে করি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি ব্যাপার এবং একটি স্মরণীয় দিন হয়ে থাকবে অবশ্যই। এবং আমি আশা রাখবো যে আমাদের জেনারেশন যারা রয়েছে বা তারও পরবর্তী জেনারেশন যারা রয়েছে, ওনাদের মতো যারা শিল্পীরা যারা আমাদের হেরিটেজ, আমাদের কালচারকে বিল্ড আপ করার জন্য এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা ভরে তাদের কর্ম এবং তাদের যে শিল্প সেটিকে আমরা মূল্যায়ন করব, সেখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করব এবং সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন শিল্পীরা আরও গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।